কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 26 জুন 2024, 12 আষাঢ়, 1431, 19 জিলহজ। দেখেন, আজকে ভারত দুঃসময়ের বন্ধু চীন থেকে শেখার আছে। আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, কোটেশন হিসেবে ইউজ করতে পারবেন। যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, চীন ও ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায়। যে প্রকল্প কল্যাণকর সেটা গ্রহণ করা হবে এবং ভারত প্রকল্পটা করলে সমস্যার সমাধান হয়ে যায়। দেখেন, যে ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু, আবার চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাহলে দেখেন, এই ভারত আমাদের চরম দুঃসময়ের বন্ধু, এইটা চাইলে আপনি কোট করতে পারেন। এরপর দেখেন, জবাবে তিস্তা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা শুধু পানি ভাগাভাগির বিষয় নয়, গোটা তিস্তা নদীকে পুনর্জীবিত করে উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে ফলে নৌপথ সচল করার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শুধু পানি না, এখানে পানির সাথে হচ্ছে আপনার নৌপথ সচল করা, ফসল, হ্যাঁ, এইসব ব্যাপার কানেক্টেড, মানে এখানে জীবনটাই কানেক্টেড। মমতার সঙ্গে মমতার সাথে সবার সঙ্গে সম্পর্ক ভালো। দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নেই। মূলত হচ্ছে, আপনারা জানেন, গতকাল আমরা একটা রিভিউ করেছি যে মমতা ব্যানার্জি হচ্ছে ওদের পিএম নরেন্দ্র মোদীকে অনেক বড় একটা চিঠি লিখেছে এবং সেখানে অনেক কিছু একিউজ করছে। সেটা নিয়ে গতকালকে প্রাইম মিনিস্টারকে কোশ্চেন করা হয়েছে। প্রাইম মিনিস্টার বলছে যেহেতু ইন্টারনাল ব্যাপার, এখানে আমরা মাথা ঘামাবো না। দেখেন, ভারত সরকারের দাবি হচ্ছে ফারাক্কার বিষয়ে মমতা সরকারকে আগে জানানো হয়েছিল। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে কথাবার্তা বলেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের কাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এটা আমরা 4 নম্বর পেজে আরেকটু জানবো। দেখেন, এই পেজে আমরা কিছু সেকেন্ড পেজে দেখি, বেতন বাড়ানোর পরে দুর্নীতি কেন হয়। দেখেন, সরকারি কর্মকর্তাদের দফায় দফায় বেতন বাড়ানোর পরে দুর্নীতি কেন হবে, চাকরিতে যোগ দেওয়ার সময় এবং নির্দিষ্ট সময় পরপর সরকারি কর্মচারী হলফনামা আকারে প্রকাশের দাবি করা হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, এখানে দুইটা ইস্যু, একটা হচ্ছে দুর্নীতি কেন হয় আর একটা হচ্ছে বেতন। প্রথমে দুর্নীতি কেন হয়, এটা দুর্নীতি হয়েছে খারাপ মানুষ দুর্নীতি করবে, তবে এটা যেন পানিশ করা লাগবে, যেহেতু বিদ্যমান আইন আছে সেটা করা লাগবে। কারণ এই দুর্নীতি যে কোনোভাবেই এটা অফ করাই লাগবে, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। বাট সরকারি কর্মকর্তাদের বেতন খুবই কম। হ্যাঁ, আপনি দেখেন, যে কোনো 9 গ্রেড কর্মকর্তার বেতন কত, বেসিক কত, 10 গ্রেড কর্মকর্তা দেখা যায় 26-27 হাজার টাকা বেতন পায়, 9 গ্রেড কর্মকর্তা 35 থেকে 40 হাজার টাকা বেতন পায়, সব মিলে আর কি। বেসিক তো আরও কম। এবং যারা 13 গ্রেড তাদের বেতন কত, প্রাইমারি স্কুলের তাদের বেতন কত, কিংবা আরও 16 গ্রেড 14 গ্রেডের বেতন কত। আমার মনে হয় সরকারি কর্মকর্তাদের সবচেয়ে বড় সমস্যা বেতন কম। যাকে খুব ক্লাসি একটা লাইফ লিড করতে হয়, ক্লাসি বলতে আমি বলছি, ধরেন 9 গ্রেডে যে জব করে তাকে হচ্ছে দেখা যায় যে সেইভাবে তার লাইফটা লিড করতে হয়, কিন্তু এবার বেতনটা কম। আমি বলতেছি না যে দুর্নীতি করা যায় আছে, এই জন্য এটা খুবই খারাপ কাজ, দুর্নীতি অবশ্যই আটকানো লাগবে। বাট এখানে যেটা বলা হয়েছে, বেতন দফায় দফায় বেতন বাড়ানোর পর, দফায় দফায় আসলে বেতন বাড়ানো হয় নাই। এই দফায় দফায় হচ্ছে আপনার বাড়ছে কি, দফায় দফায় বাড়ছে আপনার মূল্যস্ফীতি, এখন সব কিছুর দাম খুবই বাড়তি, খরচ বাড়ছে, কিন্তু সরকারি কর্মকর্তাদের বেতন আসলে অনেক দিনই বাড়ে না, এবং এটা বাড়ানো উচিত। ডিসেন্ট লাইফ লিড করার জন্য হচ্ছে বেতন, অ্যাপ্রোপ্রিয়েট বেতন দেন, এবং হচ্ছে যারা করাপশন করতেছে তাদেরকে খুব স্ট্রংভাবে পানিশ করেন, দেখবেন দেশ ইকোনমিক্যালি ডেভেলপ হয়ে যাবে। যাক, দেখেন, দুই দেশের সম্পর্কের বিশেষ উত্তরণ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন বেজিং সফর সম্পর্কে মন্তব্য করেন চীনা কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানছাও। বাংলাদেশ এবং চীনের সম্পর্কের বিশেষ উত্তরণ হিসেবে ধরা হচ্ছে 2016 সালে অক্টোবরে আপনার চীনের প্রেসিডেন্ট ঢাকা সফরের সময় দুই দেশের সম্পর্কে গুণগত উত্তরণ ঘটেছিল, এখনও সম্ভাবনা আছে। দেখেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম বিআরআই প্রজেক্টে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, এটা হচ্ছে আমিও জানতাম না। দেখেন, সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম বিআরআইতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। এর আওতায় হচ্ছে পদ্মা সেতুতে রেল সংযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, দাসের কান্দি পয় নিষ্কাশন প্রকল্প সহ 14টি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং হচ্ছে। এছাড়া জিএম কাদের বলেছেন যে চীনের আধা দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের উপর নির্ভরশীল এমন কিছু কারখানা বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব অতীতে দেওয়া হয়েছিল, এটা চাইলে করা যাইতে পারে। কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণ হচ্ছে বাংলাদেশ চীন থেকে আমদানি করে, সেই অনুপাতে হচ্ছে বাংলাদেশ থেকে চীন আমদানি করে না। দেখেন, ইউনিক হেলথ আইডি দেওয়ার পরিকল্পনা, এটা ভালো হবে। স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন জানিয়েছে প্রত্যেক নাগরিককে ইউনিক হেলথ আইডি কার্ড দেওয়ার জন্য হেলথ প্রোফাইল
উদ্দেশ্যে শেয়ার্ড হেলথ রেকর্ড প্রণয়নের কাজ চলছে। এই পর্যন্ত 14 লাখ এর বেশি আইডি দেওয়া হয়েছে। ডিজিটালাইজেশন বা হেলথ নিয়ে যদি কিছু আসে আপনি এটা নোট করতে পারবেন, এই জন্য হচ্ছে আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখেন। ওকে, ডিজিটালাইজেশন নিয়ে যে কোনো কিছুতে আপনি এটা ইউজ করতে পারবেন, এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আশা করি নিয়ে ফেলতে পারছেন এই টাইমে। দেশে মসজিদ আছে প্রায় 3.5 লাখ এবং হচ্ছে এখানে ইমাম ও মসজিদ আছে 17 লাখের মতো। দেখি আমরা অনলাইনে মাদক কেনা বাচ্চার দুশ্চিন্তা বাড়াচ্ছে, খুবই বাড়ছে এটা, মানে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। ইভেন হচ্ছে অনেক ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে ওরা বিভিন্ন ধরনের মাদক নিচ্ছে এবং সেটা ডেভেলপ করতেছে, ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার দিচ্ছে, খুবই ভয়াবহ ব্যাপার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আপনার খুবই স্ট্রংলি কন্ডেম করা উচিত, এটা কিন্তু ভালো না এবং ইয়টা এখানে জড়িয়ে যাচ্ছে। শরীফের গল্প পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে। ওকে, তারপর হচ্ছে দেখেন বাসের ধাক্কায় বাবার সামনে ছেলের মৃত্যু, 4 জালে 4 জন নিহত, তাদের 2 জনই হচ্ছে মোটরসাইকেল আরোহী। এছাড়া ফারাক্কা নিয়ে ফার্স্ট পেয়ে যা পড়ছে সেখানে ইস্যুটা হচ্ছে গত এপ্রিল মাসে ভারত সরকারের তরফে পশ্চিমবঙ্গ সরকারের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের জন্য যোগাযোগ করা হয়। তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ছাড়া গঙ্গা পানি বন্টন নবায়ন এবং তিস্তা পানি বন্টনে আলোচনা সম্ভব হয়, এটা হচ্ছে মমতা ব্যানার্জি বলছে যেটা সম্ভব না এবং হচ্ছে ওদেরকে অন্ধকারে রাখা হচ্ছে। যদিও ভারত হচ্ছে বলে গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে গতকাল সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছে তা মিথ্যা। কেন্দ্রীয় সরকার বলতেছে মমতার দাবি মিথ্যা, কারণ কেন্দ্রীয় সরকার হচ্ছে ওদেরকে নক করছে এবং শুধু নকই করে নাই, সাথে করে পশ্চিমবঙ্গ থেকে দেখেন যে কেন্দ্রীয় সরকারের সূত্র বলছে কেন্দ্রীয় সরকার 2023 সালের 24 জুলাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাদের এক প্রতিনিধির নাম পাঠানোর অনুরোধ করেছিল, যাতে রাজ্য সরকারের ওই প্রতিনিধিকে কেন্দ্রীয় সরকারের গঠিত পানি বিষয়ক একটি প্যানেলে রাখা যায়। অর্থাৎ এখানে রাখা পশ্চিমবঙ্গকে জানায় নাই, সেটা হচ্ছে এটা ঠিক না বলতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। দেখেন এটা তো ইন্টারনাল ইস্যু, কিন্তু যেহেতু এটা আমাদের লাইফ লাইন সেহেতু হচ্ছে মানে এই জন্য হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। এখন দেখেন কেন্দ্রীয় সরকারের পানিসদ মন্ত্রণালয়ের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই চুক্তি আবার নবায়ন হবে বলে চুক্তিতে লেখাই ছিল, চুক্তির মধ্যে লেখা ছিল নবায়ন হবে। তাহলে রাজ্য সরকার এটা আটকাতে পারবে কিনা এটা আইনি দিক খতিয়ে দেখা প্রয়োজন। তবে মনে রাখতে হবে নদীটি একটি রাজ্যের মধ্য দিয়ে গেছে, সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে হচ্ছে আপনি মাঠ পর্যায়ে চুক্তি বাস্তবায়ন করা কঠিন। দেখেন জাহানারা ইমাম শহীদ জননী জাহানারা ইমামের 30তম মৃত্যুবার্ষিকী আজ। বাজেটে খেলাপিড়ি নিয়ে কোনো কথা নেই কেন, এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। দেখেন এবার বাজেটের সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে খেলাপি ঋণ খেলাপি বা মন্দ ঋণ নিয়ে তেমন কিছু নাই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা স্কিপ করে যাচ্ছি। 600 মিটার সড়কে সীমাহীন ভোগান্তি। এরপর দেখেন যে অপহরণ এবং নির্যাতনের ঘটনায় 9 শিক্ষার্থী আজীবন বহিষ্কার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলে খুবই ভালো, এই ধরনের স্টেপ নেওয়া উচিত, কারণ হচ্ছে এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। জাতীয় পেনশন স্কিম বাতিল করার দাবিতে শিক্ষকদের কর্মবিরতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার মনে হচ্ছে এটা খুব দ্রুত বাস্তবায়ন করে ফেলতেছে। যাই হোক, 21 কোটি টাকা বনায়ন কোথায় জানে না কেউ। উপকূল রক্ষায় ইতিমধ্যে 21 কোটি টাকা ব্যয় করা হয়েছে প্রকল্পটিতে। এই টাকা কিভাবে কোথায় খরচ করা হয়েছে সেই তথ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে নেই। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে 40% গাছের চারা নষ্ট হয়ে গেছে। দেখেন এখানেই গাছ লাগাইছে 3 বছর আগে, 2 পাশে রোপণ করা তাল গাছের চারা, তবে সেসব চারা দেখা পাওয়া ভার। সুন্দর করে না, দেশের টাকা খরচই বেশি, সুন্দর করে কাজগুলোকে করে না, এই জন্য দেশের হচ্ছে এই অবস্থা। জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি গণমাধ্যমে কতটা মুক্তি দিবে, দেখেন এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তাও দেখেন যে মূলত এটা আমি পরে দেখি, এটা নিয়ে হচ্ছে আরেকটা আর্টিকেল আছে ইন্টারন্যাশনালে, সেখানে আরও ভালো লিখছে, এখানে তেমন কিছু নাই, এবারে তেমন কিছু নাই। দেখেন এই যে দেখেন কারামুক্ত জুলিয়ান অ্যাসাঞ্জ, মূলত হচ্ছে ইউএসের সাথে হচ্ছে আপনার দাঁড়ান আপনাদেরকে ওকে আসলে দেখতে পাচ্ছেন, দেখেন ইউএসের সাথে মূলত হচ্ছে আপনার একটা ডিল হয়েছে। ডিলটা হচ্ছে এমন যে জুলিয়ান অ্যাসাঞ্জ ওনার দায় স্বীকার করে নেবে, ওনাকে হচ্ছে আপনার 52 বা 62 মাসের এখানে আছে দেখেন, ওনাকে হচ্ছে 62 মাসের একটা কারাদণ্ড দিবে, 62 মাসের কারাদণ্ড দিবে, 62 মাসের ওনার জেল হবে। কিন্তু আবার ওই জেলে হচ্ছে আপনার উনি যে 5 ইয়ার্স কারাবন্দি ছিল ইউকেতে বা অন্য কোনো দেশে,
দেখেন এই ব্রিটেনে হচ্ছে যে 5 বছর তিনি কারাভোগ করেছেন। 5 বছর মানে হচ্ছে কত, 5 × 12 = 60, অর্থাৎ তার ফুল উনি যেই সময় কারাভোগ করেছিলেন ইউকেতে সেই টাইমটার সমপরিমাণই ওনাকে জেল দেওয়া হবে, এবং ওই টাইমটাকে হচ্ছে আপনার ওনার জেল আছে বলে ধরে নেওয়া হবে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে নতুন ওনাকে যে আপনার জেলটা দিবে 52 বছরের, তাহলে সেটা হচ্ছে ওনাকে কি করা লাগবে না, আর জেলে থাকা লাগবে না। অলরেডি হচ্ছে ওনার হচ্ছে যেহেতু 5 বছর মানে 60 মাস জেলে ছিল, তাহলে হচ্ছে এই 62 মাসের যে আর জেলটা, এটা ওনার কী করা লাগবে না, জেলে থাকা লাগবে না, অর্থাৎ মুক্ত হচ্ছে আর কি। এরকম একটা ডিল হয়েছে বাইডেন প্রশাসনের সাথে যে উনি হচ্ছে ওনার দায় স্বীকার করে নিবে, বিনিময়ে হচ্ছে ওনাকে 62 মাসে কারাদণ্ড দেওয়া হবে। কিন্তু উনি যে ইউকে জেলে ছিল সেই জেলে যে 60 মাস ছিল সেটাও এই 62 মাসের ভিতরে কাউন্ট করে ওনাকে পুরোপুরি মুক্ত করে দিয়ে ওনাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে। এই চুক্তিটা হয়েছে বাইডেন সরকারের সাথে। এটা হচ্ছে জিস্ট আর কি, এইখানে যা লেখা আছে এটার খুব একটা ইম্পর্টেন্ট না। দেখেন সৈকত শহর থান্ডির নিয়ন্ত্রণ হারালো হচ্ছে জান্তা। আরাকান আর্মির কাছে হচ্ছে জনপ্রিয় আপনার নাগাপালি সৈকত সংলগ্ন থান্ডি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এই শহরে অভ্যন্তরীণ বিমানবন্দর আছে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখবেন। কারণ আরাকান আর্মি যত স্ট্রং হবে তত কিন্তু আমাদের আরাকানে হচ্ছে আপনার রোহিঙ্গা পাঠানো কঠিন হয়ে যাবে। দেখেন চাঁদের মাটি নিয়ে এলো পৃথিবীতে নবযান চ্যাং-ই-6 স্থানীয় সময় বেলা 2টা 7 মিনিটে, এটা হচ্ছে মঙ্গোলিয়াতে অবতরণ করে। এখন দেখেন এই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার মহাপরিচালক বিল নেলসন চীনের চন্দ্র অভিযান কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এতে পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা আরও তীব্র হবে। কেন রে ভাই, ওরা তো এটা রিসার্চ করতেছে রে ভাই, ওরা তো এটা খারাপ কাজ করতেছে না, এটা তো কোনো সামরিক কর্মকাণ্ড না যে আপনাদের মধ্যে তীব্র হয়ে যাবে হচ্ছে প্রতিযোগিতা। তো প্রতিযোগিতা তীব্রতা আপনি না চাইলে আপনি ব্যাকফুটে চলে যান, ইউএসএ ব্যাকফুটে চলে যান। মানে ইউএসএ ছাড়া কেউ বিদেশে যেতে পারবে না, কেউ যুদ্ধ করতে পারবে না, কেউ মহাকাশে যেতে পারবে না। এই ধরনের চিপ মেন্টালিটি কেন? কিছু হইলে কেউ কিছু করলে ওরা হচ্ছে থ্রেট ফিল করে কেন? মানে এটা খুব বিশ্রী ব্যাপার। যাক দেখেন কেজরিওয়ালের জামিন স্থগিত থাকছে, এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আপনি দেখেন পুরো সাবকন্টিনেন্টের সেম অবস্থা। এই যে পাকিস্তান দেখেন, এই যে ইন্ডিয়া দেখেন, মানে বিরোধী দলকে হচ্ছে আপনি মানে জেলে পাঠানো লাগবে, হ্যান ত্যান। দেখেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে আপাতত তিহার জেলে থাকতে হচ্ছে। দেখেন লেনদেন আবারও $500 কোটি ছড়ালো শেয়ার বাজারে। সোনার দাম ভরিতে আরও বাড়ছে 1400 টাকা। যারা বিয়ে করেন না আর বিয়ে করা লাগবে না স্বর্ণ দিয়ে। জিডিপি প্রবৃদ্ধি আবারও 7% ছড়াতে পারে বলে অভিমত জানিয়েছে IMF। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 24-25 অর্থবছর 6.6 এবং তার পরের অর্থ 25-26 অর্থবছর 7.6 হতে পারে। 21 দিন ধরে মিয়ানমারের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ, এটাই কিন্তু আমাদের লাগবে। এবার যেহেতু মিয়ানমারের প্রচুর ঝামেলা হচ্ছে সেহেতু হচ্ছে আপনার মিয়ানমার সম্পর্কিত ডাটাগুলো একটু মাথায় রাখবেন। দেখেন 21 দিন ধরে মিয়ানমারের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ, এর ফলে হচ্ছে আমাদের রাজস্ব হারাচ্ছি প্রতিদিন 3 থেকে 4 কোটি টাকা, এবং হচ্ছে টানা 21 দিন বন্ধ থাকায় বিপাকে পড়েছে 6 শতাধিক শ্রমিক, এটা জানলেই হবে। আর মিয়ানমার নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও আছে অলরেডি, ভিডিওটা দেখে নেবেন, আন্তর্জাতিক রিটার্ন সেকশনে ভিডিওটা আছে। পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই। তারপর ছক ভাঙা চরিত্রে আলাদা হয়ে যাবেন, এটা আমাদের পরীক্ষা আসার মতো না। সাহস নেই বললে আমও গেল ছালা গেল। দেখেন এই হচ্ছে বাংলাদেশ, খুব দুঃখজনক ব্যাপার। শেষ চারটা আফগানিস্তানের চমক। আফগানিস্তান আর চমক না রে ভাই, আফগানিস্তান আসলে ভালো টিম একটা, তো দেখা গেছে এটাকে চমক বলা যাবে না। ওকে আপনি অস্ট্রেলিয়া কিংবা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে তুলনা করাই লাগবে এখন। এই আগামী 5 ইয়ার্সের মধ্যে দেখবেন আপনি যেরকম অস্ট্রেলিয়া শুনলে মনে হয় ভালো টিম, এখন আফগানিস্তান শুনলে মনে হয় ভালো টিম। শুধু বাংলাদেশই পারে না, আর সবাই পারে। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাই কষ্ট